আচ্ছা, এখন আমরা ড্রয়িংয়েরই দ্বিতীয় ক্লাসটা শুরু করব। তো প্রথম ক্লাস থেকে জন্য কমেন্টস করছে হাঁসটা এঁকে দেওয়ার জন্য। তো আপনারা যারা অনলাইনে আছেন হাঁসটা একটু দেখেন, সামনেও যারা আছেন একটু দেখেন। এটা কি? এইটা বৃত্ত। এইটাকে আপনি এভাবে নিয়ে আসেন, এখানে একটা ত্রিভুজ দিয়ে দিন। কি এটা? ত্রিভুজ। এখন এটাকে একটু বুঝে আসছে? আবারও দিচ্ছি, প্রথমে একটা বড় বৃত্ত নিয়ে এখানে একটা দাগ দিয়ে দিন। দাগ দেওয়ার কারণ হলো আপনার মাথাটা কোথায় যাবে ওইটা একটু সেন্টার করা, ব্যাস। এইটাতে মাথাটা দিয়ে এখন একটার সাথে আরেকটা অ্যাড করে দিলেই হইল। ওইটা ত্রিভুজের আকৃতিতে চলে গেলাম। তারপরে না, যারা স্লো বলতেছেন ঠিক আছে, স্লো করা। তারপর আপনার যখন হাত চলবে আপনারও হাতটা স্পিড বাড়বে, সুতরাং হাত চালান, যাই কিছু আঁকেন হাত চালায় আঁকেন, দেখবে যে আপনার হাতও আমি ধরে রাখতে পারবো না। বিশ্রামরত নারী, এখন নারীটা বিশ্রাম নিচ্ছে কোথায়? ধরেন এটা কি? বৃত্ত। এখন আপনি শুইলেন, আপনার আগে মূল ফর্মটা নিয়ে আসতে হবে। যদি আপনি ওকে শোয়া দেন, শুয়ে যাবে। এখানে তার চুলটা দেন, বাস। এখানে একটা হাত নিচে দেয়া আছে, তারপরে শাড়ির বাজ দিয়ে দেন। এখন শাড়ির মানে মহিলা অবয়বটা যা হয় ওইভাবে চলে আসে। আস্তে তো হয় না। ঘুমন্ত নারী না, নারীরা আসলেই সুন্দর। গায়ের রং যাই হোক, যেমনই হোক, নারীরাই সুন্দর। যদি তাদেরকে না, এক একজনের কাছে এক এক রকম লাগতে পারে। কারো কাছে ঘুমন্ত নারী ভালো লাগে, কারো কাছে জাগনা নারী ভালো লাগে, কারো কাছে বসা। এক একজনের চাহিদা এক এক রকম। নান্দনিক বিষয়গুলো অর্থাৎ অ্যাস্থেটিক এক একজনের কাছে এক এক রকম। আপনার কাছে ফুল ভালো লাগে, আমার কাছে ফুল ভালো লাগে। যেমন আমি ব্যক্তিগতভাবে আমারে কেউ ফুল দিলে আমি খুব মানে এটা পছন্দই করি না, কারণ ফুলের সাথে ভালোবাসার সম্পর্ক, ফুলের সাথে আমার ব্যক্তিগতভাবে ভালোবাসার কোনো সম্পর্ক নেই। ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম মাত্র ফুল। ফুল যে ভালোবাসে না, ব্যক্তিগত জীবনে দেখেন যে তার হৃদয়ে ভালোবাসা, নারী পুরুষ অত জাগতিক ভালোবাসা তার ভিতরে বেশি। আবার বহু লোক আছে ফুল ভালোবাসে, তার ভিতরে ভালোবাসা নেই। ধরেন আপনি একটা প্রতিষ্ঠানের এমডি, অফিসিয়ালি আপনাকে প্রোটোকল অনুযায়ী তার অফিসে গেলেন, আপনাকে ফুল দিলে এসে, কিন্তু ফুলটা জাস্ট নেওয়ার জন্য নিল। হয় ড্রাইভার গাড়িতে নিয়ে আসে, সে কিন্তু ফুলটা দেখেও না। হয় অফিসে ফেলে আসে, যাওয়ার সময় ট্রেনে ফেলে আসে, জাস্ট ফর্মালিটি। তার কাছে ফুলের ভালোবাসা। আবার কেউ 5 টাকা জমায় একটা ফুল কিনে, তার কাছে ফুলের ভালোবাসা। সুতরাং ভালোবাসার এক্সপ্রেশন এক একজনের কাছে এক এক রকম। আচ্ছা, যাই হোক, আমরা এখন যে ড্রয়িং বিষয়টা, এখন ড্রয়িংটা করতে হলে শুধু বোর্ড আমার দিকে তাকাইলে হবে না। আপনি যা কিছু দেখবেন, বিশেষ করে ড্রয়িংয়ের ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে দেখে দেখে আঁকার অভ্যাসটা করতে হবে। যা দেখবেন তাই। কুইক ড্রয়িং 100% হওয়ার দরকার নেই। ধরেন একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, আপনি তার একটা মুভমেন্ট ভালো লাগতেছে, মাথাতে বাকিটা ঢুকে তাকে এঁকে ফেলেন। এবং কুইক, আমি এটা কুইক ড্রয়িং করতেছি। কুইক মানে কুইক করতে হবে আপনাকে, কারণ লোকটা এখানে থাকবে না সারাক্ষণ, হয়তো কয়েক সেকেন্ড। কুইক ড্রয়িং হলে আপনার 8 থেকে 10 সেকেন্ডে এঁকে ফেলতে হবে, জাস্ট তার মুভমেন্টটা। আবার একটা লোক মনে করেন যে পার্কের বেঞ্চিতে বসে আছে, বৈশা যেহেতু আছে, তাকে আপনি জাস্ট তার ফর্মটা ধরে ফেলেন, পরে আস্তে আস্তে নিজের মতো করে এটাকে সাজান।
আঁকাটা হচ্ছে তো মানে দেখে কোনো কিছু আঁকে। হ্যাঁ, মূলত হলো দেখে কোনো কিছু আঁকা। আর মুখস্থ আমরা আম জাম কলা, প্রত্যেকটা মানুষই কিন্তু স্বভাবত শিল্পী। যে রাস্তার টোকায় সেও দেখবেন যে অবসর টাইমে বসে মাটিতে ইটের কণা বা কাঠের টুকরা দিয়ে কিছু না কিছু আঁকতেছে। যেমন হ্যাঁ, কিছু হলে আপনারা তো প্রাগ ঐতিহাসিক শিল্পকলা সম্পর্কে অজয় স্যার তো পড়াইছে কিছু, ঠিক আছে? যেমন প্রাগ ঐতিহাসিক পাথর যুগের যে আদিম মানুষটা ছবি আঁকতো কোথায়? পাথরের গায়ে। তারা কি দিয়ে আঁকতো? পাথরের টুকরা দিয়ে, অথবা যেই তখন ছিল বাইসন জাতীয় একটা গরুর মতো বাইসন একটা প্রাণী, ওইটার হাড় দিয়ে ছবি আঁকতো। এবং ওই বাইসন প্রাণীটাকে তারা আঁকতো। কারণ কি আঁকার? তারা তো আর্টিস্ট না, এবং তারা আর্টিস্ট হওয়ার জন্যই কিন্তু ছবি আঁকে না। প্রথমত হইল আদিম যুগে যে কারণে ছবি আঁকতো, ওইটা ছিল তাদের কাছে ধর্মের সমান। তাদের জীবন ছিল বেঁচে থাকা আর খাওয়া, আর কোনো কিছু ছিল না। বেঁচে থাকা আর খাওয়া, তো তাদের প্রধান খাওয়ার উৎসই ছিল বাইসন। ওইটা বনে পাওয়া যেত এবং খুব রেয়ার। যদি শিকার করতে পারতো খাওয়া হবে, শিকার নাই খাওয়া নেই। তো আমরা বেঁচে থাকি কেন? আমরা খাই কেন? বেঁচে থাকার জন্য। দুইটা শব্দ আছে, একটা হলো আমরা বেঁচে আছি তো খাওয়ার জন্য, আরেকটা কথা হলো যে আমরা খাই শুধু বেঁচে থাকার জন্য। যতটুকু খেলে বেঁচে থাকতে পারবো অতটুকুই খাবো। আবার অনেকে আছে এই টাকা পয়সা বাড়ি গাড়ি কী জন্য? খাওয়ার জন্য না। খাওয়াটা হলো আপনার বেঁচে থাকার জন্য। বাকি সময়টা হলো আপনি যে আসছেন, আমি যে আসছি, আমাদের সমাজের একটা দায়িত্ব আছে। কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ কুলি হচ্ছে, কেউ মজুর হচ্ছে, কেউ কাঠমিস্ত্রি। তার কিন্তু সমাজে কন্ট্রিবিউশন আছে। যেমন এই যে রুমটা বা এই বিল্ডিংটা কোনো রাজমিস্ত্রি বানিয়েছে। প্রথমত একজন ইঞ্জিনিয়ার সেটা ডিজাইন করছে। রাজমিস্ত্রির হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই যে একটা 5 তলা 6 তলা 10 তলা বা 100 তলা বিল্ডিং কতটুক ক্যাপাসিটিতে, কতটুক লোডে, কতটুক ব্যালেন্সে দাঁড়ায় থাকবে। জাস্ট একজন ইঞ্জিনিয়ার এইটার, একজন করে নকশা, আরেকজন হলো সিভিল ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশনটা করে, কিন্তু কাজ করে কিন্তু রাজমিস্ত্রি লেবাররা। সে কিন্তু বুঝবে না এটার নিচে কতটুকু দেওয়া হয়েছে, এটার লেন্থ কী। সুতরাং আমাদের সমাজের সবাই দায়িত্ব আছে। তখন আদিম মানুষটা ছবি আঁকতো পাথরের গায়ে বাইসন জাতীয় একটা গরু টাইপের, ধরেন একটা গরুই আঁকলাম আমি। কোনটা? হ্যাঁ, আদিম মানুষই যাচ্ছি আমি। হ্যাঁ, কেন আঁকতো এইটা যাচ্ছি আমি। ধর একটা গরু আঁকলাম, হ্যাঁ, হ্যাঁ আঁকা যায়। হ্যাঁ, আঁকাটা এটা কি একটা চতুর্ভুজ, এটা এটা হলো তার শরীরের অংশ। এখন মাথার অংশে যাব, এটাও চতুর্ভুজের একটা মডিফাইড না। এখন আপনি এদিকে শিং নিয়ে যান, এইখানে আসেন, আইসা চটি বলে নাকি এটাকে, গরুর আসলেন। এখন এইটা এইখানে মিলান, তারপর এখান থেকে পাটা ঠিক করেন, পিছনের পাটা একটু ভাঁজ থাকে না, এটা চলে। এখন হলো সেকেন্ড, ওই পাশের পা একটু ছোট হবে, কারণ সে তো একটা জায়গা দখল করে আছে পাশ। এখন এখানে কান দেন, এখন এটাকে একটু নেড়ে চেড়ে দেন, ওই পাশের কান দেন, বাস। এটা একটু হ্যাঁ, না, আগে মূল জিনিসটা দেখতে হবে, তারপরে ওইটা ভাঙতে হবে। প্রথমে ফরম্যাট দিলে আবার ঝামেলা আছে, কারণ বস্তুটা আগে তার কাছে উপস্থাপন করতে হবে, তারপর ওইটা ভাঙতে হবে। তারপর আমি এখন গরুটাকে ভাঙতেছি। হ্যাঁ যিশু, আমি বাইরে আসছি, তুমি সময় মতো চলে যাও। বুঝতে পারছেন? এখন এই জায়গাটাকে আপনি টুকরা টুকরা করে ভাঙে, যেমন এইটা হলো একটা স্কোয়ার বক্সে চলে যেতেছে, এইটা আপনি আরেকটা
বক্সে চলে যেতেছে, এইটা আরেকটা বক্সে দেয়, গরু হয়ে যাচ্ছে। আবার গরুর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এইখান থেকে এই জায়গাটা যতটুকু, এইখান থেকে এই জায়গাটাও ততটুকু, অর্থাৎ তার বডি থেকে, বডিটা ওপর থেকে নিচ পর্যন্ত যতটুকু, আবার নিচ থেকে পায়ের নিচ পর্যন্ত ঠিক সেম ততটুকু। বুঝতে পারছেন? আচ্ছা, এখন হলো যে আদিম মানুষ ছবি আঁকতো কেন? ছবিটা হলো তাদের কাছে প্রথমত হলো ধর্মের সমান। মানুষের পৃথিবীতে আসার কারণ হলো ধর্ম এবং কর্ম। বেঁচে থাকার জন্য তার কর্ম, পরবর্তী জীবনের জন্য অর্থাৎ ইহকাল থেকে পরকাল, অর্থাৎ আপনার জাস্ট শিফটিং, এই পৃথিবীর থেকে যখন ওই পৃথিবীতে যাবেন, জাস্ট একটা মুহূর্তের শিফটিং, কিছু সময়ের জন্য, ওইটাকে আমরা মানে পরজগতে একটা বিশ্বাস করি। সব ধর্ম আমরা প্রথমে বেঁচে থাকার জন্য কর্ম করি এবং পরবর্তীতে সময়ে সৃষ্টিকর্তা ঈশ্বর গড আল্লাহ যাই বলে তার নির্দেশনা কিছু থাকে, ওইটার জন্য আমরা যাতে পরকালেও ভালো থাকতে পারি, ওই জন্য আমার ধর্মটা করতে হয়। তো আদিম মানুষের ধর্মকর্ম সবই ছিল প্রথমত শিকার করা। তো তাদের এগুলো খাওয়া দাওয়া ঘুমানো আর কাজ হলো শিকার করা। তো শিকার যেহেতু প্রধান কাজ, তাহলে তাকে একটা ছক আঁকতে হয়। আমরা যখন একটা কিছু করি বা আপনি বাজারে যাবেন, আপনি কিন্তু একটা লিস্ট করেন, চাল ডাল তেল পেঁয়াজ, আপনি একটা খসড়া তৈরি করেন। এইটা কিন্তু একটা আঁকা। আঁকা মানে কি আপনি লেখায় প্রকাশ করতেছেন, আর এটা হলো আপনি ড্রয়িংয়ে প্রকাশ করবেন। ওরা তো লেখা জানতো না, কিন্তু একটা বস্তু যে আমি মানুষটা কেমন, গাছপালাটা কেমন, তখন বাইসনটা কেমন, তারা তো ওইটাই নিয়ে সারাক্ষণ গবেষণা। তখন ওরা কি করতো, ধরেন এটার পাহাড়ের গায়ে তো বাইসনটাকে আঁকতো, একে এইটাকে ধরেন একটা প্ল্যান করতো যে কোন জায়গা থেকে, একটা অভিজ্ঞতার জায়গা থেকে আসলো যে তীর ধনুকটা আমি কোথা থেকে কোন জায়গাটায় লাগাইলে আমি এটাকে তাড়াতাড়ি হত্যা করতে পারবো। ঠিক আছে, আমি এই প্রাণীটাকে কিভাবে তাড়াতাড়ি হত্যা করতে পারবো এবং কে কোথায় থাকবো, কে কোন দিক থেকে আক্রমণ করব। ঠিক আছে, এরকম একটা ছক তৈরি করে, ঠিক আছে, একটা ছক তৈরি করতে। তো আমি বললাম যে আমরা পিছন থেকে আমরাই একটা, এই মুহূর্তে আমরাই একটা ছক তৈরি করি যে এখন আমরা একটা বাইসন বা গরু বা বাঘ শিকার করব, কোথা থেকে যাব? আমি বললাম যে পিছন থেকে যাব। আরেকজন ওইটা বললেন যে না, একটু ওই পাশ থেকে শিকারটা করলে কেমন হয়। তো ও এদিক থেকে একটা তীর দেখাইল, আরেকজন চিন্তা করলো একটু ঝোপ দিল, ঝোপ দিয়ে একজন কি করলো, সে এইখান থেকে একটা তীর দেওয়ার চিন্তা করলো। তখন একটা প্ল্যান করলো যে কোথায় কোথায় তীরটা লাগাইতে হবে, এখানে একটা ছক করে ফেলছে। সে ছক কিন্তু আঁকছে ছবি আঁকার জন্য, কিন্তু ছবি আঁকে না, তার প্রয়োজনে ছবি আঁকছে। হ্যাঁ, ছবি আঁকার জন্য ছবি আঁকে। ছবি আঁকা কি জিনিস ওটা ওরা জানে। হ্যাঁ, পাথরের গায়ে কেন আঁকতো? সে কিন্তু ছবি আঁকার জন্য ছবি আঁকতো না, সে তার একটা উদ্দেশ্য নিয়ে ছবি আঁকতো। আর আমরা যে ছবি আঁকতে আসছি বা এখন ছবি আঁকি, কোথাও না কোথাও তো উদ্দেশ্য আছে। হয়তো কেউ টিচার হবেন, কেউ হয়তো চারুকলা। পৃথিবীতে কোনো জিনিসেই ফেলা যায় না, যেই কোনো কাজ জানা থাকলে কাজে লাগে। আপনি ধরেন ফার্স্ট যখন জীবনে কোক বা আরসির ক্যানটা খাইছেন, আমরা প্রথমে বোতলে খেয়ে অভ্যস্ত, কাচের বোতল। তারপর অনেক বছর পর আসলো প্লাস্টিকের বোতল, তারপরে প্লাস্টিকের বোতলের সাথে কী হলো, অ্যালুমিনিয়ামের ক্যান তৈরি হলো। আপনি জীবনে প্রথম যখন আপনি আমাকে একটা নতুন একটা জিনিস দিবেন, আমি চিন্তা করবো এটার ব্যবহারটা কীভাবে। এখানে একটা লক আছে, এটা বাঁধতে হয়, তারপর এটা খাইতে হয়। হয়তো আমি জানি না, আপনি এটা অভ্যস্ত যে স্যার ঠিক আছে স্যার এটা এইভাবে, আমি কিন্তু দেখে নিছি। আবার যখন আমি দোকান থেকে কিনে যাবো, আমার কিন্তু আর দেখা লাগবে না, আমি একবার শিখে নিছি। যেই কোনো কাজ আমরা সমাজে চলাফেরা করতেছি, একটা অভিজ্ঞতা। আমাদের মা বাবা পাড়া প্রতিবেশী যেভাবে চলতেছে, কথা বলতেছে, যে এই যে কাজগুলো করতেছে, ওইগুলোই কিন্তু আমরা করতেছি। আপনি আমি পৃথিবীর মধ্যে নতুন কিছু করতেছি। বড় বড় পাথরের যে 2000 বছর বা রোমান যে ছবিগুলো দেখা যায়, এগুলো তাহলে এরা এই ছবি আঁকছে।
মানে তাদের যে প্রয়োজন একটা প্রথমে ফার্স্ট স্টার্টিং প্রয়োজন, তারপরে আসছে যে না তারা তো একটু ছবি আঁকতে পারে, এটা বিনোদনের ক্ষেত্রেও কাজে লাগছে। পৃথিবীর প্রথম আর্কিটেক্ট আদিম মানুষ থেকে আসছে, অর্থাৎ পৃথিবীর সমস্ত কিছুই, পৃথিবীর প্রথম মানব ছিল আদম হাওয়া, বা তারপরে বিভিন্ন সভ্যতায় যত মানুষ আসছে। আমাদের মানে খ্রিস্টপূর্ব যে মানুষগুলো দেখি আমাদের বিভিন্ন এখন সবগুলো বইতে বা যেখানে দেখবেন অ্যারিস্টটল ছবি, প্লেটোর ছবি, আলেকজান্ডার ফ্লেমিংয়ের ছবি, আবার আলেকজান্ডার ইয়েদের ছবি, মানে এগুলা কিছু কিছু মনীষীদের ছবিগুলা আছে, সক্রেটিসের ছবি, এগুলা যেমন সক্রেটিসের ছবি ইয়ের সামনে আছে, এই যে এভাবে পাথরের মতো মানে ইয়ে করছে, মানে ছবিটার অবয়ব দেখা যাচ্ছে, মানে ওরা ওই সময় এই ছবিগুলাই আঁকতো, মানে ওই মানুষটা যে আসলে সত্যি আদিম যুগে ছবি আঁকা ছিল না। না মানে যে এই ছবিগুলো এখন তো দেখা যায় ওই মনীষীদের, তাহলে এই ছবিগুলোর অবয়বের মতোই ওরা এরকম ছিল নাকি? আবার কেউ না কেউ তো আঁকছে, তখন তো ফটোগ্রাফি ছিল না, কিন্তু শিল্প ছিল। এটা এই ছবিটা কি রিয়েল? হ্যাঁ, মানে ওদের যুগ যুগ ধরে দেখছে এটা রিয়েল। হ্যাঁ ওইটারই চেঞ্জ হয় না, এখনো পর্যন্ত কেউ চেঞ্জ করে দেখাইতে পারে না। ছবি যেমন এভাবে এটা যেখানে দেখা যায়। যুক্তিবিদ্যার ভাষায় একটা কথা আছে, সকল গরুই ঘাস খায়, কোনো গরু ঘাস খায় না। আপনি যুক্তিবিদ্যায় কারো পড়াশোনা আছে, যুক্তিবিদ্যায় কিন্তু আপনি সিদ্ধান্তে যেতে পারবেন না। পৃথিবীর সকল কাকই কালো, কোনো কাক নয় সাদা। যদি কোনো কাক সাদা হয়ে যায় তাহলে কালো কাকের পৃথিবীর সমস্ত কাক কালো না। ঠিক আছে, যুক্তিবিদ্যা আপনাকে একটা লাইন দেখাবে, আপনাকে শেষ দেখাবে না, উপসংহার টানবে না। পৃথিবীর সমস্ত কাকই কালো, কোনো কাক নয় সাদা। তাহলে তার বর্তমান প্রেজেন্টের যে ডিসিশনটা আসছে যে কোনো কাক সাদা না, পৃথিবীর সমস্ত কাকই কালো। যদি কখনো সাদা কাক এসে যায় তাহলে ওই যুক্তিটা কি হবে, কাজে লাগবে না। পৃথিবীর সমস্ত কাক কালো না, সাদা এবং কালো। আমার তো ইন্টারে যুক্তিবিদ্যা ছিল, তখন এটা পড়তাম, তখন দেখলাম যে হঠাৎ একদিন পেপারে দেখলাম যে কক্সবাজারে একটি সাদা কাক পাওয়া গেছে, তাইলে সমস্ত কাক কালো না, সাদাও কাক আছে। যুক্তিবিদ্যা আপনাকে শেষ পরিণত দেবে না, আপনাকে লজিক দিবে। তারপরে এখন আমরা যা দেখে আসছি বিভিন্ন মনীষীদের, সক্রেটিস, প্লেটো, ওদের ছবি এইটাই। যদি এখন আবিষ্কৃত হয় না এটা ওদের ছবি না, তাহলে আমি মেনে নেব ওইটা ওদের ছবি না। যেহেতু এখনো পর্যন্ত ওইটাই ওদের ছবি, তাইলে আমাকেও মানতে হবে ওইটা ওদের ছবি, যেহেতু দ্বিতীয় কোনো অপশান আসে না। এটাকে নিয়ে কন্ট্রাডিকশন তৈরি হয় না, কেউ চ্যালেঞ্জ করে না যে এটা ওদের ছবি না। আপনি কি পাইছেন কোথাও? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তাইলে ওইটাই ওদের অবয়ব। যদি আরেকজন উপস্থাপন করে না এটা প্লেটোর ছবি না, এইটা প্লেটোর ছবি, তখন শুরু হবে বিচার বিশ্লেষণ, ওদের স্কিন টেস্ট, বিভিন্ন কিছু। হ্যাঁ, ভাস্কর্য করার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ ছিল, সেটা হচ্ছে আপনার ওদের সৃষ্টিগুলোকে ধরে রাখার জন্য, যুগের পর যুগ ধরে রাখার জন্য, বা তাদের পরবর্তী প্রজন্মের জন্য। না, তখন ওইভাবে সৃষ্টিগুলোকে ধরে রাখার জন্য যে আমার ভবিষ্যৎ প্রজন্ম দেখবে, ওই জন্য মূলত সৃষ্টি হয় নাই। আমরা এখন ওগুলোকে ধরে রাখছি। ধরেন আপনি আদিম যুগেই জন্মাইছেন, আপনার খাওয়া দাওয়া, পশু শিকার, আঁকাঝোঁকার পরেও প্রত্যেক মানুষের ভিতরে শিল্পসত্তা বাস করে। এখন আপনি পাথরের যুগে বসবাস করতেছেন, একটা পাথরের টুকরা দেখলেন যে এটা তো একটু বাইসনের মতো লাগতেছে, আমরা এখন খুঁজি না যে ইটের টুকরা। অনেক সময় যেমন এখন শরৎকাল, শরতের মেঘগুলো কখনো হাতির মতো, কখনো ঘোড়ার মতো, কখনো মানুষের মতো। আমরা নিজেরা কিন্তু এই যে মেঘটা এখন হাতির মতো হইল, এই মেঘটা এখন বাঘের মতো হইল। তখনও আপনি চিন্তা করলেন যে না, এই পাথরটা একটু বাঘের মতো লাগতেছে, তো আপনি মাথাটা যোগ করলেন, আরেকটা পাথর দিয়ে ওর বডিটা যোগ করলেন, একটু কাঠ দিয়ে আপনি পাগুলা যোগ করলেন, আপনি আপনার শিল্পসত্তাটাকে কাজে লাগাচ্ছেন। অর্থাৎ আপনার এইটা ক্রিয়েটিভ গুণ আপনি তৈরি করতেছেন। তো আপনি তৈরি করলে দেখলেন যে না, বাহ, হয়েছে তো, তখন আপনি এইদিকে অপশনটায় মনোনিবেশ করলেন। শিল্পের জন্য তখন শিল্প হয় না, তখন নিজের প্রয়োজনে শিল্প হয়েছে। ওনারা এই কাজগুলো করতেন ওনাদের হয়তো তখনকার চাহিদা অনুসারে, কিন্তু এগুলো যে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যে একটা ধারক বাহক হিসেবে চলে আসবে, সভ্যতার যে চিহ্ন বহন করে, সেক্ষেত্রে তো এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তখন তাদের কাছে হয়তো গুরুত্বপূর্ণ ছিল না, তার দৈনন্দিন কাজকর্মই ছিল এটা। কিন্তু এখন আমাদেরকে সভ্যতা জানতে হয় কেন? সভ্যতা জানতে হয়, অর্থাৎ পৃথিবীটা কিভাবে সৃষ্টি হয়ে আসছে,
আমার আগের জন কী করছে, আমি কি করে যাচ্ছি, ভবিষ্যৎ প্রজন্ম আমাকে ফলো করবে যদি আমার কোনো ঐতিহাসিক সৃষ্টিকর্ম থাকে। হতে পারে সাহিত্য, পদ্য, গদ্য, ছবি, সিনেমা, গল্প, যাই বলেন, আপনাকে ভালো টিচার হইতে পারে। বা যেমন আমার ছোটোবেলার যে স্বপ্নগুলো ছিল, এইটা যেমন এখন বাস্তব। আমি ছোটোবেলায় চিন্তা করতাম যে টিনের না হয়ে এটা কি প্লাস্টিকের হইতো না, এইপার ওপার দেখতাম। এটা ছিল আমার ক্লাস 2-3 কল্পনা। তারপর যে কাঠের বিকল্প অন্য কিছু তৈরি হয় কিনা, তারপরে চিন্তা করতাম যে রিক্সায় যদি ইঞ্জিন লাগানো যেত, যায় কিনা। এটা ছিল আমার ছোটোবেলার কল্পনা। এই তো কত 25-30 বছরের ভিতরে এটা আমার বাস্তব। আমি কল্পনা করছি, কেউ কল্পনা করে ওই জায়গাটা আগে গেছে, সে কল্পনা করে রিসার্চ করে বাস্তবে রূপ দিয়ে দিছে। আমি হয়তো স্বপ্ন দেখছি, আমার মতো অনেকেই স্বপ্ন দেখছে। আসেন এখন ডিজিটাল ফোনের যে ব্যাপারটা, আসেন 2000 ফেসবুক তো আসছে 2008-এর দিকে। আমার ব্যবহার 2008 থেকে শুরু, ঠিক আছে? 8-9-এর দিকে, হ্যাঁ 8-এর দিকে একটু প্রসারতাটা পারছে। তখন যে কর্পোরেট শাখাগুলো উচ্চবিত্ত মানুষের, তখন তাদের ছিল, ডেস্কটপ ছিল। তখন তো নেট চালাতে তো ডেস্কটপে, যেমন 2008-এও আমি নেট চালাতাম ডেস্কটপে এবং 3টি লাইন থাকতে হইতো, 3টি লাইনের মাধ্যমে। তারপরে কিছুদিন চালানোর পর চিন্তা করতাম এটা যদি একটা ভাসমান চলে আসতো। তার 6-8 মাস পরে চলে আসলো কি মডেল, এই যে জুমের একটা ছিল, আর হলো গ্রামীণের আল্ট্রা মডার্ন একটা ছিল। হ্যাঁ, তখন আমি চিন্তা করতাম এটা যদি ফোনে চলে আসতো, হাতে হাতে চলে আসতো, আর 1-2 বছর পরে হাতে হাতে চলে আসছে। কত বেশি না, 5-7 বছরের ব্যবধানে চলে আসছে। আমি একটা জিনিস আমার মনে আছে, আমাদের ওই বাড়ির পাশে লাইন ছিল টেলিফোন। তো এক লোকে এরকম দেখতাম যে এরকম একটা ফোন নিয়ে এসছে, কানে কি করছে, তার সাথে লাগাইছে, লাগা সেগুলো তুলেছে, তুলে কথা বলে। এই সময় আমার কাছে 2007 আচ্ছা, এখন আমরা যেই প্রাগৈতিহাসিক থেকে আসতেছি, তখন পৃথিবীর প্রথম আর্কিটেক্টও কিন্তু প্রাগৈতিহাসিক প্রথম পাথরের যুগ। তখন তো চতুর্দিকে পাথর, আর তখন তো ম্যাক্সিমাম বলতে কি 100% মানুষই ছিল যাযাবর থেকে তারা যখন বিভিন্ন ফলমূল খাওয়া শুরু করলো, খেয়ে তো এলে সাইডে ফাইডে ফেলে দিচ্ছে। তো এক জায়গায় 6 মাস 7 মাস থাকার পর দেখলো যে এখান থেকে গাছ হচ্ছে, যেই ফলটা সে খাচ্ছে ঘুরে ঘুরে, আজকে এই জায়গায় কালকে ওই জায়গায়, একটা সময় দেখলো যে এটা গাছ হচ্ছে। তখন তারা চিন্তা করলো বসতি এক জায়গায় থাকা যায়, তখন গাছ টাছ হচ্ছে, ফল হচ্ছে। তখন তারা পশু শিকার না করে পশুকে কি করলো, বেঁধে গৃহপালিত করার চেষ্টা করলো। যেই পশুটা আমি খাচ্ছি, খাইয়ে ফেলতেছি, এটাকে আমি পোষ মানায় ফেলে গরু হোক বাইসন হোক, দেখতেছে বছর 1-2 বছরের মধ্যে বাচ্চা দিচ্ছে, তা আমার তো ঘোরার দরকার নেই, বাচ্চা দিচ্ছে, 8-10টা পালতেছে, আমার গাছে ফলমূল হচ্ছে, সবজি হচ্ছে। সুতরাং সে এখন আস্তে আস্তে স্টেবল হওয়ার চেষ্টা করতেছে। তখন মানুষ আস্তে আস্তে স্থায়ী বসতি গাড়তে শুরু করে, কিন্তু যা হচ্ছে কিন্তু ওই তীর থেকেই হচ্ছে। যেমন প্রথম তারা একটা বড় একটা পাথরের টুকরা এখানে বসাই দিল, আরেকটা পাথরের অনেকগুলো টুকরা বসাই দিল, 2 পাশে 2টা। এখন চিন্তা করলো উপরে একটা পাথরের টুকরা স্ল্যাবগুলো বসাই দিই, পিছন দিয়ে চতুর্দিক দিয়ে দিই। এখন কি হলো, তার একটা থাকার ঘর হয়ে গেল। অর্থাৎ চারদিকে যখন সে পাথরের স্ল্যাবগুলো বসে উপরে ছাদ দেওয়া হলো, অর্থাৎ এইটাই পৃথিবীর প্রথম আর্কিটেক্ট, প্রথম বিল্ডিং বা বাসস্থান। তারপরে কি মানুষ এতদিন তো ছিল তৈরি করা গুহায়, এখন তারা বাসাবাড়ি তৈরি করা শিখছে, পাথর দিয়েই করতেছে। তো এখন আর্কিটেক্টও যে আপনি এখন শিল্প কত প্রকার, আপনারা ছবি আঁকতে আসছেন, শিল্পটা আসলে কত প্রকার জানা আছে? শিল্পটা হলো, আর্ট হলো 2 প্রকার, একটা হলো ভিজুয়াল আর্ট আর একটা হলো পারফর্মিং আর্ট। ভিজুয়াল মানে কি আমি যা দেখি, আবার এগুলোতে অনেক শাখা প্রসার। ভিজুয়াল মানে কি আমি যা দেখি তাই ভিজুয়াল। যেমন এই বোর্ডটা দেখতেছেন, এইটা দেখতেছে, ইজেলটা দেখতেছেন, এটা একটা শিল্প, আমি দেখতেছি, ভিজুয়াল। যেমন পেন্টিং আপনি চোখে দেখেন, একটা ভাস্কর্য আপনি চোখে দেখেন,
তারপরে একটা মনুমেন্ট, ঝর্ণা, মূর্তি সব কিছু আপনি চোখে দেখেন, একটা বিল্ডিং চোখে দেখেন, তাহলে এটা কি ভিজুয়াল আর্ট। তাহলে পারফর্মিং আর্ট কোনটা? নাচ, গান, কবিতা আবৃত্তি, যেটা মঞ্চে পারফর্ম করা হয় দর্শকদের সামনে, যে আমরা টিভিতে যা দেখছি, মুভিগুলো দেখছি, এগুলো কি পারফর্মিং আর্ট। একজন নৃত্যশিল্পীকেও আর্টিস্ট বলা হয়, একজন ছবি যে আঁকে তাকেও আর্টিস্ট বলা হয়। তাইলে কি দুজনেই কি ছবি আঁকে? আর্টের শ্রেণী। একজন হলো পারফর্মার, আরেকজন হলো ভিজুয়াল। এগুলোতে আবার শাখা প্রশাখা আছে, বুঝতে পারছেন আর্ট কত প্রকার? একটা হলো ভিজুয়াল, একটা হলো পারফর্মার। এখন মূলত যেহেতু আমরা ড্রয়িং, প্রথমত আপনার যা করতে হবে ড্রয়িং করতে হবে। আমার বক্তব্য শোনারও কোনো মানে হয় না। আপনারা যদি সবাই উপস্থিত থাকতেন, খাতা কলম আপনাদের ঠিকমতো থাকতো, আমি আপনাদের কাছে গিয়ে গিয়ে কাজ দেখতাম, কাজ দেখাইতাম। বক্তৃতা আসলে দেওয়ার জন্য দেওয়া, এইটা আপনাদের কতটুকু উপকৃত হবেন আমি জানি না। হয়তো আপনারা যারা সামনে আসছেন আমার থেকে আই কন্ট্রাক্ট হচ্ছে, একটা অ্যাট্রাকশন আছে, কিন্তু যারা অনলাইনে আছে আমার মনে হয় না ততটুকু অ্যাট্রাকশন আছে। অনেকে হয়তো একটু ওইদিকে যেতেছেন, ওইদিকে যেতেছেন, একটু একটু দেখতেছেন, ভলিউমটা ভাড়া, আমি কি বলতেছি শুনতেছেন, এর ভিতরে 5% আপনারা ক্যাচ করতে পারবেন না। আর আপনারা এখানে যারা আছেন মিনিমাম 70% বুঝতে পারবেন। আর আমার 70% বোঝাও চলবে না, আমাকে থাকতে হবে 100% বোঝা। যদিও 100% চেষ্টা করলে আমাদের 80% থাকবে, আর যদি 70% বুঝেন এখানে 40% থাকবে। ছবি আঁকার ক্ষেত্রে, চারুকলার ক্ষেত্রে সশরীরে সহস্তে ছাড়া কোনো গতি নেই। এখন ড্রয়িংয়ের যে বিষয়টা আপনাদের এখানে কাজ থাকবে, একে তো আগের ক্লাসে কাজ দিচ্ছি কি 10টা 20টা 20টা, এখনকার যেটা হলো যা দেখে আঁকা, স্যান্ডেল, ঘড়ি, মোবাইল, ফুলদানি, গ্লাস, পাতিল, দেখে দেখে, এইটা মিনিমাম দেখে দেখে আপনাকে মিনিমাম 50টা বস্তু আঁকতে হবে। যেই কোনো বস্তু দেখে দেখে 50টা 50 আইটেমের, বা এটাকে আপনি একটা পাতিল সামনের দিকে রাখলেন, পাতিলটাকে একটু ঘুরে দিলে আবার অন্য ফর্মে চলে আসে। একটা বস্তুকে 2-3 বার ঘুরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আঁকে, মিনিমাম 50টা বস্তু দেখে দেখে আঁকতে হবে। এখন আপনাদের সামনে এটা একটু সরাই ফেলেন। যারা অনলাইনে আসছেন এবং সরাসরি ক্লাসে আসছেন, এই জিনিসটা দেখে দেখে ড্রয়িং করেন এবং গ্রুপে সেন্ড করেন। আমি দেখে দেখে যার অ্যাঙ্গেল থেকে যেইভাবে দেখা যায়। ওকে, আমি একটু অফিস কিনে গেলাম। দেখা যাচ্ছে ওকে, দেখে দেখে ড্রয়িং। আজকে শেষ নিয়ে আসছি না, আমাদের সুন্দর করে আঁকার জন্য না। অনলাইনে যারা আছে তাদেরকেও দিই এটা। আপনারা যারা অনলাইনে রয়েছেন তারা দেখে দেখে এই পাতাগুলো আঁকেন। এটা আম পাতা।
প্রয়োজনে একটা একটা পাতা আলাদা আলাদা, ঠিক আছে? সবটা একসাথে দরকার নেই, একটা একটা আলাদা আলাদা প্র্যাকটিস করো। সবটাকে তো একটা একটা পাতা আলাদা আলাদা করো, একটা পাতা ধরেন এইটাকে বারবার প্র্যাকটিস করো। আর সবাই খাতা খাতা দিন। কাঁঠাল পাতা আছে তো, পাতাগুলো নষ্ট হয়ে যাবে, এটা পাওয়া যায় না সহজে। পাতা পাতা দেওয়ার জন্যই না, পাতাটাই কারণ আমরা যখন ইয়ে করি পাতা লাইনেই ছিলাম 3 মাস, 3 মাস শুধু লাইন টানছি। আপনাদের দাগ দেখাইলাম না, দাগ টানছি শুধু 3 মাস, কোনো কাজ নেই। আরো বড় বড় করে সবটা নেওয়ার দরকার নেই, যে কোনো একটা অংশ নিয়ে, একটা পাতার অংশ নিয়ে বারবার, যেমন একটা পাতাকেই আমি দেখি এইটাকে নিয়ে খেলতে হবে, শুধু আঁকলে হবে না, খেলতে হবে। যেমন আমি তো এই সেট থেকে এই পাতাটা দেখছি, হ্যাঁ এই না, এটা তো ইজেল আঁকলে ভালো হবে না, কারণ এইটা থাকতে হবে আমার অপোজিটে। তারপর যেমন ওই পাশের পাতাটা হবে না, প্রথমে একটু একটু ভাঙি, 10 বার দেখতে হবে, একবার টান দিতে হবে। এই না ওই পাতাটা 10 বার দেখতে হবে, একবার টান দিতে হবে। চোখ খুব চঞ্চল থাকতে হবে, যেই বিষয়টা আঁকতেছেন ওই বিষয়টার দিকে চোখ খুব চঞ্চল। খাতা আর চোখ বস্তু, খাতা আর বস্তু, হাত চলবে, মুখস্থ, আপনার চোখ থাকবে খাতাতে আর যে বস্তুটা আঁকতেছে না, এটা তো এইভাবে নেই, যেইভাবে আছে অ্যাজ ইট ইজ, মানে আপনার যা যেইভাবে আসছে, যেই পরিস্থিতিতে আছে। আর স্যার ওই একটা মাটির পাতিল, একটা ফুলদানি, বিভিন্ন বস্তু, তারপর আর কি রাখতে পারি, সামনে ডাস্টারটাও রেখে দিই, ডাস্টার, হ্যাঁ ওটা দেখে দেখে। আপনার দিক থেকে যেমন দেখা যায়। আর আপনাদের এই যে গ্রুপে আমি 2টা ছবি দিচ্ছি, আপনারা খেয়াল করছেন কিনা, ওই ছবি 2টা দেখে দেখে শুধু আঁকতে হবে। না, একসময় শুধু চেয়ার নিয়ে কাজ করবে, এখন পাতা নিয়ে কাজ করতেছেন, পাতা নিয়ে কাজ করবে। আবার যখন চেয়ার দেব শুধু চেয়ার নিয়ে কাজ করবে। হ্যাঁ এই পাতাটা আমি এই ভিতরের পাতাটা মানে এই যে এটা তো এই যেটা এটা এটা আমার, হ্যাঁ এটা আপনার আগে দেখেন লাইনটা আপনার থেকে কোন দিকে গেছে, এই ঠিক এইখানে আইসে এইভাবে একটা রূপ নিছে, তারপর ঠিক আছে, এই যে এই জায়গাটা আপনাকে বুঝাই দিয়েছে, এটা সামনের দিকে বাজছে, ঠিক আছে। এই যে বোতলটা, বোতল দেওয়ার বিষয় না আমাদের, আমি পাতা দিব, হ্যাঁ পাতাগুলোই বারবার প্র্যাকটিস করেন। পাতায় বোতল প্র্যাকটিস করে দ্বারা করে। আর অনলাইনে যারা আছেন এইভাবে আসলে দেখা কাজ কতটুকু বুঝবেন আমার সন্দেহ আছে, তবে
সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে হবে। কিছু কিছু সময় আবার একদম পাতার কাছে যে পাতার ক্যারেক্টারও দেখতে হবে। যখন আপনি জিনিসটার গভীরে ঢুকবেন, আমার বলার আগেই আপনি বুঝতে হবে যে এখন আমার পাতাটা একটু যেয়ে দেখতে হবে। 10 বার দেখতে হবে, একবার লাইন টানতে হবে। চোখ এবং পেন্সিল দুইটাই চঞ্চল থাকতে হবে। বস্তুর দিকে খাতার দিকে, বস্তুর দিকে খাতার দিকে, বেজদের মতো চোখ ওঠানামা করাইতে হবে দুই দিকে। দেখি মানুষের তো আমার এক স্টুডেন্ট ছিল আইসিটিতে ভর্তি হয়েছিল অনেক আগে, সে যারা দেখতো তারা আঁকিবে, মানে একবার দেখলে সে এটাও না, এমনই হওয়া উচিত। একটা একটা খাতা দেন। হ্যাঁ, আপনি বসেন ওইখানে। আপনার হ্যাঁ একটু একটু আপনি বসেন ওইখানে, সবাই একটু সাইড দিয়ে আসেন। আপনি বসেন, আপনি কাজ করেন, পেন্সিল দেন। যাক, একটু পেছনে ধরেন উনি বসে আছে, আপনার হয়তো প্রথমে হবে না, আগে ওনার ফর্মটা ঠিক করে নিতে হবে। প্রথমে আগে ওনার ফর্মটা ধরে ফেলবেন। না আপনার কাছে পৃথিবীর সমস্ত বস্তুই প্রথমে কঠিন মনে হয়। কী বলছি বুঝছেন? পৃথিবীর সমস্ত বস্তুই প্রথমে কঠিন মনে হয়। যখন আপনি এই বস্তুটার ভিতরে ঢুকে যাবেন, তখন দেখবেন যে একদম ইজি। চেয়ার আমার মূল বিষয় না, ঠিক আছে? তারপরে ওনার হাতটা এদিক দিয়ে কোথায় আসছে, এই হাতের থেকে কোথায়, ব্যাস জাস্ট একটু মার্কিং করে দাও। তারপরে এটাকে আস্তে 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 বের করবেন। এখন যে উনি একটা কিছু করতেছে, কোনো কিছু তো বসে, এই জিনিসটা আপনাকে আস্তে করে ফিল করাইতে হবে। না নড়েন, মানুষ আপনার জন্য স্টিল থাকবে না, আপনাকে এর ভিতরেই কাছাকাছি জায়গাটা। বুঝতে পারছেন? এইভাবে আপনাকে ধরতে হবে। সবাই যারা অনলাইনে আছেন একটু এই ড্রয়িংটা দেখেন। ক্লাসের একজন স্টুডেন্ট, ওকে জাস্ট দেখে দেখে আঁকা, মানে ড্রয়িংটা কি এই জন্য বলা, এটা দেখানো, জাস্ট একটা চেয়ারে বসে আঁকতেছে, একজন আরেকজনকে দেখে দেখে কপি করতে হবে। প্রত্যেকটা জিনিস দেখে দেখে আঁকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যতটুকু আনা যায়, অর্থাৎ আপনাকে দেখতে হবে। মানে ওনার যে এক্সপ্রেশনটা তো বোঝা যায় যে উনি আসলে একটা কিছু করতেছে।
এরকম আমরা পারুনি স্যার। পারার জন্য তো আশা বা দেখানো, কিন্তু আপনার হাত চলতে হবে। একটা হলো এখন আমরা আপনাকে বলছি একটা হলো যে বক্তৃতা দেওয়ার জন্য মঞ্চে তুখো, ঠিক আছে, কিন্তু বক্তৃতা অনুযায়ী নিজে আপনি কতটা পারফেক্ট সেটা দেখতে হবে। আপনি রাজনৈতিক কর্মী হন বা যাই হন, আপনি মঞ্চে বক্তৃতা দিলেন, মঞ্চ কাঁপাইলেন, যে বিষয় আপনি আর বিষয়ের ব্যক্তিগত জীবনে ধারে কাছেও নেই। সুতরাং এইখানে প্র্যাকটিক্যাল থাকতে হবে 100%, বলতে হবে কম, করতে হবে বেশি। অর্থাৎ হাত চলবে কন্টিনিউ, শোয়া বসা থাকা খাওয়া অবস্থা। চারুকলা রেস্টুরেন্টে আর 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টাই আপনি চিন্তা করে যেই সময়টা ঘুমায়, সে ধরেন রাতে একটা ছবি প্র্যাকটিস আঁকতেছে, সে কিন্তু ঘুমাইছে ওই জিনিসটা মাথায় নিয়ে। ধরেন একটা বোতল আঁকতেছে বা একটা মানুষের ছবি আঁকতেছে, সে যখন বিছানায় গেছে সে কিন্তু ওই বিষয়টা নিয়েই বিছানায় গেছে, তার কল্পনা তো এটা, সকালে এটা আবার এটা করে। আপনারা যদি মনে করেন যে সপ্তাহে 1 দিন 2 দিন আসলেন, একটু হাজিরা দিলেন বা পাশ করে ফেললেন, ওকে করতে পারেন, কিন্তু আপনার মাঠে কাজ না থাকলে কোনো দাম নেই। হ্যাঁ, ধরেন আপনি কখনো চারুকলার টিচার হবেন, আপনি যদি নাই আঁকতে পারবেন, এমনও পরিস্থিতিতে পড়বেন যে ছেলেমেয়েরা আপনার চেয়ে ভালো আঁকে, ঠিক আছে? সুতরাং নিজের হাতের কবজির জোর বাড়াইতে হবে। আচ্ছা, সবাইকে আবার একটু বলতেছি, আমরা একটু ক্লাসটা শেষ করে দিব। আরেকটা যে জিনিস বলতেছি, যারা অনলাইনে আছেন, মানে এখানে আছে 50টা বিভিন্ন ছবি, মানুষ হোক, হাতি ঘোড়া, বাসায় তো অনেক বস্তু থাকে, বই থাকে, কলম থাকে, ফিতা, ক্লিপ, বোর্ড, বিভিন্ন জিনিস 50টা বস্তু দেখে দেখে আঁকতে হবে। আর সারাক্ষণই আপনারা যে যার স্থানে কাজ করেন, চাকরি করেন, যে যেটাই করেন, ছোট ছোট খাতা রেখে দেবেন সাথে। আপনি ক্লাস টিচার বা যেটাই, এখন আপনার ক্লাস আছে, ক্লাসে অফিসে বসলেন, হাতটা নাড়ে, আপনার ক্লাসরুমে অনেক কিছু আছে, ওইটা দেখে দেখে নাড়াচাড়া করেন। বা টিভি দেখতেছেন, ওই টিভি দেখার সময় কিছু আগে, যেহেতু আপনারা কন্টিনিউ সময় দিতে পারতেছেন না ক্লাস, চারুকলার ক্লাসের নিয়ম হলো সকাল 9টা টু বিকাল 4টা, এবং ছেলেমেয়েরা কাজ করে সকাল 9টা টু রাত্র 12টা, 1টা, 2টা। সকালবেলা ইউনিভার্সিটিতে যায়, ক্লাস ওয়ার্ক থাকে 2টা পর্যন্ত, 2টা খাওয়া দাওয়া করে যা যা স্টেশনে বিভিন্ন জিনিস, জায়গা, গাছ, পুকুর দেখে দেখে আঁকতেছে। বিকালবেলা তো বাসায় গেলো, খাওয়া দাওয়া করলো, বা টিউশনি থাকলে টিউশনি করলো, আবার রাত্র 8টা, 9টা, 10টায় বসলো, 2টা, 3টা, অনেক সময় বোর হয়ে যায়, ছবি আঁকতেছে, 1-1.5 ঘন্টা ঘুমাইতেছে, আবার ভোরবেলা চলে আসছে। বিশেষ করে শীতের সময় ওয়াটার কালার করে, সূর্য ওঠার আগে আগে 2টা ওয়াটার কালার শেষ করা শেষ। ধরেন আপনার কলেজটা হলো, আপনার আর্ট কলেজটা চৌমনি, আপনার বাসা অনেক দূর, আসার পথে আপনি চৌমনিতে আসার পথেই আপনি ফজরের পরে বের হয়ে গেলেন। বিশেষ করে ওয়াটার কালারটা সূর্যের আলো পড়ার আগে বা সূর্যের আলোটা প্রখর না হওয়া পর্যন্ত ওয়াটার কালারটা ভালো থাকে। এবং ওয়াটার কালারের পারফেক্ট মৌসুম হলো যে শীতকাল। সূর্য ওঠার আগে আগে ছেলে মেয়েরা যার যেমনি, কেউ রিয়েলিস্টিক চলে যায়, কেউ গ্রামের দিকে চলে যায়, আগে ড্রয়িং ডেভেলপ করে। হ্যাঁ, আগে স্টেপ বাই স্টেপ যেতে হয়, আগে তাদের ড্রয়িং সেন্স একটু আগে। প্রথমে যেটা বলছি, আপনি যত ভালো ছবি আঁকেন, যদি ছবিতে ভুল থাকে, ভুল মানে ভুল, আর যত বাজে ছবি আঁকেন, রাইট আঁকছেন মানে এটা ছবি। আর আপনি অনেক সুন্দর পরিপাটি করে রং দিলেন, হয়তো ড্রয়িং ভুল, গাছটা ভুল, ঘরটা ভুল, বাঁকা হয়ে গেছে নৌকাটা, যত সুন্দর আঁকেন, একটা বাচ্চা দেখলেও বুঝতে পারবে যে না, এটা বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং ভবিষ্যতে আপনাদেরকে এই লাইনে যদি টিকে থাকতে হয়, কবজির জোর বাড়াইতে হবে। সোজা কথা, এখনই কবজির জোর না বাড়ালে আর পরে পারবেন না। আমরাই পরে পারি নাই, আপনারা তো পারবেনই। আমরা হয়তো বলতাম ক্লাসে যে ঠিক আছে, এখন এটা তো বুঝছি, পরে 5টা করার পরে প্র্যাকটিস হয় না। এবং আমাদের সিনিয়ররা, আমাদের টিচাররাও বলতো যে পাস করার পরে আর হয় না। যা করা স্টাডি লাইফে যদি স্টাডি না করে, যেমন এখন একটা আছে কি যেন, বৈকল্পিক শিক্ষা ব্যবস্থা, এটা কি বলে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
আপনি মনে করেন এখন ইন্টারটা করলেন, চাকরি বাকরি ঢুকে চিন্তা হলো উন্মুক্ততে লেখাপড়া করে প্রত্যেক শুক্রবারে যাবেন, আপনি নিজেই ফিল করবেন আসলে লেখাপড়ার সময় লেখাপড়া না করলে কী ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। যে কোনো কাজ সময়ের কাজ যদি সময় না করেন, এটা বিড়ম্বনা, আপনি কি পড়বেন, এটা হলো 100%। সুতরাং সময়ের কাজ সময় করে ফেলা বেটার। আর সময়ের পরে যেটা করবেন এটা হলো আপনার অভিজ্ঞতা ঝুড়িবালি হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত 50টা বিভিন্ন বস্তু দেখে দেখে আঁকা, আর এর আগের ক্লাসে কাজ দিচ্ছিলাম 10টা 20টা করে জিনিস এঁকে স্কেচ করা। এবং এই ক্লাসের জন্যই 50টা বস্তু দেখে আঁকবেন না, আজকের থেকে বাকি জীবন পর্যন্ত যদি আর্ট করতে চান, আর্ট রিলেটেড থাকতে চান, সারাক্ষণে আপনার পেন্সিল চলতে হবে। শুধু এই ক্লাসে যে 50টা দিচ্ছি মানে ঝামেলা শেষ করলাম না, আপনাকে সারা জীবন করতে হবে। যদি এই লাইনে থাকেন, ছবি আঁকতে চান, তাহলে আপনাকে সারা জীবনে হাত লাগতে হবে, বিভিন্ন বস্তু দেখে দেখে আঁকতে হবে। এই যে মনে করেন আমি একটু আগে ছবিটা আঁকলাম, এটা আঁকার কারণ ওই যে দেখে দেখে অভ্যস্ত। আমি একটা বস্তু কেমন এটাকে ধরতে পারি, আই লাইনে যে এটা লাইনটা কোন দিকে আছে এইটা আগে ধরতে হবে আপনাকে। ব্রেনে ধরে চোখ দিয়ে হাতের মাধ্যমে খাতায় ট্রান্সফার করবে। কিন্তু আগে মূল হলো আপনার চোখ দেখতে শিখতে হবে, আমকে আমি দেখতে হবে, গরুকে গরুর মতো, গরুটা কেমন এটা আপনার মেমোরিতে থাকতে হবে, যে গরুটা আসলে কেমন, চোখটা কেমন হয়, কানটা কেমন হয়, একটা বিল্ডিং কেমন হয়, একটা রিক্সা কেমন হয়, একটা গরুর গাড়ি কেমন হয়। আপনার চিন্তা শক্তি প্রখর থাকতে হবে। চিন্তা শক্তি প্রখর না থাকলে হবে না। যেমন জুল ভার্নের গল্প পড়ছেন? জুল ভার্ন একজন রাইটার ছিল, ওনার কি গল্প পড়ছেন? যখন ছোটোবেলায় আমি বিশেষ করে মাসুদ রান আর জুল ভার্ন পড়তাম। জুল ভার্ন ছিল আবিষ্কার কাহিনী, এইটা বোধহয় আমার 4-5 জুল ভার্নের একটা বইটার নাম আমার মনে নেই, তবে তার গল্পে ছিল যে সে একটা যান তৈরি করছে। যানটা স্থল জল আকাশ, স্থল জল আকাশ 3 পথেই চলে। তখন মাত্র এক পথেই যান চলে, যেটা উপরে চলে উপরেই চলে, যেটা পানিতে চলে পানিতেই চলে, যেটা রাস্তায় চলে রাস্তায় চলে। অর্থাৎ আমার 4-5 সময় ওই গল্পটা ছিল কাল্পনিক। এবং জুল ভার্ন তো লিখে গেছে, শতকটা মনে নাই, 16-17 বা আর এর আগেও হইতে পারে। ওই সময় তার কাছে মোটর গাড়ি শব্দ ইউজ করছে। তাহলে এটা কল্পকাহিনী, মোটর গাড়ি এটা কি জিনিস, জিনিসটা কেমন? যেমন আমরা রূপকথার গল্প ছিল না, এক দেশে এক বাদশাহ ছিল, বাদশার রাজ্যে এক রাক্ষস ছিল। রাক্ষসকে আমরা দেখছি, এক একজনের কল্পনায় রাক্ষস এক এক রকম আঁকে। ওইটা ছিল তখন রূপকথার মতো। আজকে 30 বছরের মাথায় দেখেন এটা বাস্তব। একটা যান 3 পথেই চলে, জল স্থল আকাশ 3 পথেই চলতে পারে একটা যান। যেমন বিভিন্ন মিলিটারি যানগুলো জল স্থল আকাশ 3 পথেই চলে। অর্থাৎ 30 বছরের ব্যবধানে এটা বাস্তব হয়ে গেছে। বাস্তব হইল কেন? কেউ না কেউ ওইটা কল্পনা শক্তিতে আনছে, তার গল্প পড়ে কেউ চিন্তা করছে, কেউ হয়তো কাজে লাগছে। অর্থাৎ আপনাকে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখলে বাস্তবের কাছাকাছি যেতে পারে। যে ছেলেটা আজকে ডাক্তার হয়, সেই স্বপ্ন দেখছে, না তার মা বাবার স্বপ্ন দেখছে যে আমার ছেলে মেয়েটা ডাক্তার হবে, বা ওই ছেলেটা চিন্তা করছে যে সে শিল্পী হবে বা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। স্বপ্ন দেখছে বিদায় সে ওই মাফিক কাজ করে গেছে, সে তার জায়গা বুঝতে পারতেছে। স্বপ্ন অনুযায়ী কাজ করবেন না, আপনি কিছুই হতে পারবেন না, অথবা কিছুই হবেন না, একটা কিছু হবে। কিছুই করেন নাই মানে যেই জিনিসটা তারপরে শুরু করছেন আপনি ওইটাই হবে। সুতরাং ছবি আঁকতে হলে হাত সারাক্ষণই চলতে হবে। ড্রয়িং তো এটা জাস্ট একটা সিলেবাস ভিত্তিক ক্লাস, হলো যে ড্রয়িং আগে হলে আপনার আঁকা জোকা জানতে হবে, সামনে আগাইতে হবে। আর যদি আপনার সামনে আগাতে হয়, ড্রয়িং মাস্ট বি। তারপরে যত রকম কোর্সে আঁকুক, আপনি পেন্টিং করেন, ভাস্কর্য করেন, মডেল তৈরি করেন, যাই করেন, মূলত আপনাকে আঁকা জানতে হবে। আঁকা জানতে হবে এই কারণে, আপনি যদি আঁকাই না জানেন, আপনি যদি আঁকাই না জানেন, আমি বললাম যে ভাই আমাকে একটা, আমি যদি বলি আপনাকে ভাই আমাকে একটা এই বিল্ডিং, আপনি ধরেন ইঞ্জিনিয়ার, আমি একটা বাড়ি করব, বাড়িটা কেমন হবে কি আসবে বিষয়, তাহলে আপনি আমার কাছে আসলেন। সাপোজ আমি একজন ইঞ্জিনিয়ার, আপনি আমার কাছে আসলেন যে আপনার বাড়িটা কেমন করলে ভালো হয়, আমি তো আপনাকে এঁকে দেখাইতে হবে প্রাথমিক একটা রাফ মডেল যেটাকে বলে আর কি। এখন পরের সেশনের জন্য বুক দিছি আমি, পরের সেশনের বুকটা কিনেছি।
তাহলে কি একটা বারান্দা সহ ঘর। হ্যাঁ, তো আমি বললাম যে এইদিকে একটা দরজা দিব, 2টা জানালা দিব, এই দিক দিয়ে একটা বৈঠকখানার রুম করব। এটা হলো টোটালটাই খোলা, এখানে একটু চেয়ার টেয়ার বা আপনার সোফা থাকবে, সামনে একটা টি টেবিল থাকবে, এদিকে চেয়ার থাকবে, এদিকে চেয়ার থাকবে, আর এদিক দিয়ে একটা পার্টিশন থাকলো, পিছনের দিক দিয়ে মানুষ আসা যাওয়া করার জন্য ফ্যামিলি, ওই দিক দিয়ে আপনি পিছন দিয়ে ঢুকবেন। আপনি বললেন না দরকার নেই পার্টিশনের, আমি এই দিক দিয়ে ঢুকবো, আপনিও কিন্তু আঁকা যান, হয়তো পেন্সিলে আঁকতে পারেন না, কিন্তু মাথায় কিন্তু একটা লেআউট আছে। অর্থাৎ আপনি বলেন যে না আমি এই দিক দিয়ে পেছন দিয়ে যাব, তো আপনি এখন বুঝতে পারতেছেন যে আমার সোফাটা কোন দিকে হবে, দরজাটা কোন দিকে হবে। তখন আপনি বললেন যে ওকে, আপনাকে একটা রাফ খসড়া দিয়ে বোঝাইলাম, আপনার পছন্দ হয়েছে, তারপরে আমি বাসায় বা সময় নিয়ে এটাকে সুন্দরভাবে নিখুঁত করে উপস্থাপন করব। তাইলে আপনাকে রাফ করতে হলো, মডেল যেটা বলে, আপনি একটা ফার্নিচার দোকানে গেলেন, যা দেখলেন যে অনেকগুলো ফার্নিচার আছে, পছন্দ হয়েছে, তারপর আপনি ইয়েকে বলতেছেন যে না এই না একটু ওই রকম চাচ্ছি, তখন দোকানদার বললো যে এটা আমার এখানে নাই, গোডাউনে আছে। তো আপনি বললেন যে আমাকে একটা মডেল দেখান, হয়তো আপনাকে ফটো দেখান, নাকি একটা ফটোগ্রাফ দেখাবে, এই যে হলো এটার মডেলটা, এইটা আমার বাসার, যেটা আমার গোডাউনে সোফাটা আছে এটা এই মডেল। তাহলে কি আপনাকে ফটোগ্রাফের মাধ্যমে একটা মডেল দেখাই দেওয়া হলো, আপনার মডেল পছন্দ হয়েছে, দেন তারা আপনার জন্য সোফাটা তৈরি করে। কিন্তু আপনাকে আগে রাফ জানতে হবে, আঁকা জানতে হবে। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আর্কিটেক্ট হন, সেলাই কাজ করেন, যারা সেলাই কাজ করেন তারাও খাতায় একটু আঁকতে হয়। খাতায় না আঁকেন, যেই কাপড়টা, যেই শার্টটা প্যান্টটা শিলাবেন, ওটা তো কাটতে হবে দাগায়া। অর্থাৎ আঁকা আপনার প্রত্যেকটা লাইফেই কাজে লাগবে, শুধু আর্টিস্ট হইলে কাজে লাগবে এমন না, আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। একজন ডাক্তার যখন তার ছেলে মেয়েদেরকে, স্টুডেন্ট থেকে শেখায় কোনটা ধরেন কিডনি হবে, কোনটা কেমন, তার পাকস্থলীটা কেমন হবে, তারপরে মানুষের স্কালটা কেমন হবে, সে কিন্তু আপনাকে নাকটা কোথায়, চোখটা কোথায়, চুলটা কোথায়, হাতটা কোথায় আপনাকে বোঝাই দেবে। আর আপনারা যারা ইয়ে করেন, যেহেতু নেক্সট আপনাদের ফিগার ড্রয়িং আসবে, সবাই একটা ইয়ে করবেন, স্কালের টোটাল হিউম্যান ফিগার স্কালটা নারী এবং পুরুষ দুইটাই আলাদা, বাসায় 2টা পোস্টারে কিনে নেবেন, না হয় ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, ওই স্কালগুলা জানা জরুরি। তো ধন্যবাদ আজকে সবাইকে। নেক্সট ক্লাসে আমরা ড্রয়িং নিয়ে আলোচনা করব। হ্যাঁ আমরা তো অনেক দূর থেকে আসি, হ্যাঁ তো শুক্রবারে